দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য এবার সেবাশ্রয়। রবিবার দুপুর 1টা নাগাদ উত্তর দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের মণি সংঘের খেলার মাঠে সেবাশ্রয় শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এলাকার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই পরিষেবা প্রদান চলছে, যেখানে উত্তর দমদমের মানুষকে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। কারো অস্ত্রোপচারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও এদিন শুধুমাত্র দমদম উত্তর বিধানসভার জন্য একটি মোবাইল স্বাস্থ্য ইউনিট, যা স্বাস্থ্য বন্ধু নামে পরিচিত, সেই একটি ইউনিট আনা হয়, যেটি এই বিধানসভার নাগরিকদের জন্য ব্যবহার করা হবে। এদিন এই সেবাশ্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, উত্তর দমদম এবং নবব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, প্রবীর সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর পরিষদ সদস্য ও পুর প্রতিনিধি, চিকিৎসক ব্যক্তিবর্গ। প্রাথমিক পর্যায়ে 19টি জায়গায় 38টি ক্যাম্প করা হবে। এরপর 5টি বিশেষ ক্যাম্প করা হবে। না, আজকে আমরা যেটা এখানে করছি সেটা আমাদের এই রাস্তাটা দেখিয়েছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা স্বাস্থ্য শিবির অথবা রক্তদান শিবির এগুলো আমরা সবসময় করে থাকি, কিন্তু সবকিছু এক জায়গায় এবং টানা কিছু সময় ধরে করা, সেটা সেবাশ্রয়ের কর্মসূচির মাধ্যমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। প্রথম পর্ব হয়ে গেছে, দ্বিতীয় পর্ব চলছে। আমরা সেই সেবাশ্রয়কেই অনুসরণ করে আমার বিধানসভা কেন্দ্র 110 দমদম উত্তরে 54টা ওয়ার্ড আছে। এই সেবাশ্রয়ে ক্যাম্প করে, হেলথ ক্যাম্প করে এবং তৎক্ষণাৎ তাদের যা যা করণীয় সেগুলো বলে দেওয়া, পরবর্তীতে আবার তাদের যা যা করতে হবে সে তাতেও সহযোগিতা করা, এই সবকিছু নিয়েই সেবাশ্রয়ের ক্যাম্প, যেখানে সরকারি ব্যবস্থার সুযোগও মানুষ পাচ্ছেন, আবার বেসরকারি যারা হাসপাতাল অথবা অন্য কোনো ক্লিনিক আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। কারণ সরকার মনে করে যে সরকার সম্পূর্ণ বৃত্তটা তখনই পূর্ণ করতে পারে যখন সরকার এবং বেসরকারি ব্যবস্থা একসাথে কাজ করে। এখানে আমাদের সবাই আছে এবং মানুষ এখানে, আমরা এই আমার বিধানসভা কেন্দ্রে 54টা ওয়ার্ড আছে। এই 54টা ওয়ার্ডকে আমরা 19টা ক্লাস্টারে ভাগ করেছি এবং এই 19টা ক্লাস্টার দিয়ে আমাদের প্রথম দফায় সমস্ত ক্লাস্টারেই প্রতিদিন চলবে, কোথাও না কোথাও আমাদের এই সেবাশ্রয়ের ক্যাম্প চলবে। আর মানে একটা জায়গায় 2টো করে ক্যাম্প হবেই, মানে এখানে যেমন আজকে হচ্ছে আবার আর একদিনের এখানে হবে, তো সেরকম যেমন হবে। আবার এই ফার্স্ট দফাটা হয়ে গেলে তারপরেই আবার কয়েকটি স্পেশাল ক্যাম্প হবে, যাতে কারুর কোনো কিছু অন্য স্পেশাল কোনো ট্রিটমেন্টের দরকার হলে অথবা তার কোনো টেস্টের দরকার হলে সেটা করা যায়। সেরকমও 5টা ক্যাম্প হবে। তাছাড়া পরে চোখের আলো ক্যাম্প, সেটাও 5টা হবে। তো এইভাবে এখানে প্রায় 1 মাস ধরে এই কর্মসূচি চলবে। তার মধ্যে আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি বিধায়ক হিসাবে আমি কৃতজ্ঞ যে আমার বিধানসভা কেন্দ্রে আমি স্বাস্থ্য বন্ধু, যেটা তার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল কয়েকদিন আগে স্বাস্থ্য ভবন থেকে, একটা মোবাইল মেডিকেল ইউনিট MMU, সেটা আমার কেন্দ্রের জন্য একটা বরাদ্দ করা হয়েছে। সুতরাং এটা প্রতিদিন মানুষকে সেবা দেবে, সেই কাজটা এখানে হবে, এটা এখানে থাকবে। আমাদের নিমতা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানেই এটা আমরা রাখবো গাড়িটা, এবং যেখানে যেদিন প্রয়োজন হবে সেদিন যাবে।